হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে আপনি আপনার ব্লগ সাইটে লোয়ার থ্রেড বা ব্রেকিং নিউজের যে শিরোনামটা যায়, টিভিতে আপনার যেটা দেখে থাকেন যে শিরোনাম লোয়ার থ্রেড আকারে যাচ্ছে, তো এটা কিভাবে আমরা ব্লগার সাইটে অ্যাড করব সেটা দেখব। তো টিউটোরিয়ালটা অবশ্যই ব্লগ স্পটের জন্য, মানে ব্লগ স্পট নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য। তো এর জন্য ফার্স্ট আমাদের যেটা করতে হবে, ব্লগার বা ব্লগ স্পটে লগ ইন করতে হবে। তো ব্লগ স্পট আমি হ্যাঁ লগ ইন করছি। ওকে, ব্লগ স্পটে যাওয়ার পর আমরা যাব লেআউটে। দেন লেআউট অপশনের পর আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে দেখা যাচ্ছে সাইড বার রাইট। এটা সাইড বার রাইটে যদি আমরা অ্যাড করি তাহলে বেশি বেটার হয়, এই কারণে আমি সাইড বার রাইটে অ্যাড করব। আপনারা চাইলে যে কোনো একটা সাইটে এটা অ্যাড করতে পারেন। তো বেস্ট ওয়ে হচ্ছে সাইড বার রাইটে, বা আপনার এখানে করতে পারেন, গ্যাজেটের আকারে এখানে করতে পারেন, যে কোনো জায়গায় করতে পারেন। তো বেস্ট ওয়ে হচ্ছে রাইট 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 সাইড বারে। সো আমরা এখন এটাই করব। তো এর জন্য আমাদের একটা গ্যাজেট অ্যাড করতে হবে। সো অ্যাড এ গ্যাজেট। ওকে, দেন আপনারা যারা এইচটিএমএল বা জাভাস্ক্রিপ্ট পারেন তারা এমনিতেই এটা পারবে, তাদের জন্য খুব ইজি একটা ব্যাপার। আর যারা পারেন না তাদের জন্য এটা হয়তো বা অনেক একটা কঠিন একটা কাজ হয়ে দাঁড়াবে। তো এখানে অপশন দেখতে পাচ্ছি আমরা, এখানে অনেক অপশন আছে, তার মধ্যে একটা লেখা আছে এইচটিএমএল এন্ড জাভাস্ক্রিপ্ট। আমরা এটাতে যাব। দেন এটা প্লাস চিহ্নতে আমরা ক্লিক করার পর আমাদের চলে আসছে, আমরা টাইটেল দিব ব্রেকিং নিউজ। ওকে, আমরা লিখব ব্রেকিং ব্রেকিং নিউজ। আপনারা ইচ্ছামতো এটা দিতে পারেন। আপনারা যদি এখানে শিরোনাম দেন বা লোয়ার থ্রেড বা নোটিশ, আপনারা এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কিভাবে এটাকে শো করাবেন। এখানে যেটা লিখবেন সেটাই সেখানে শো করবে। আর এখানে কোডে আসার পর, কন্টেন্টে আসার পর এখানে এইচটিএমএল কোড আপনাকে লিখতে হবে। সেই কোডটা হচ্ছে আপনি লিখবেন MARQUE, মার্কুই, তারপর ক্লোজ করে দিবেন। দেন আপনি যে লেখাটা শো করাবেন ব্রেকিং নিউজে সেটা দিবেন। এখানে বিভিন্ন লেখা হইতে পারে আপনার ব্রেকিং নিউজে, বা আপনার লোয়ার থ্রেড আকারে আপনি কি শো করাবেন সেটা এখানে আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি এখানে শো করাবো যেটা, সেটা আমি কপি করে রাখছিলাম, এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আবার যেটা আমি এখানে লিখেছিলাম সেটাই আবার লিখবো। প্রথমে যেটা আমি লিখেছিলাম MARQUE, দেন আবার ক্লোজ করে দিলাম। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আপনি কখনো স্পেস দিতে পারবেন না। এখানে মানে মার্কুইল লেখার পর এভাবে স্পেস দিতে পারবেন না, স্পেস দেওয়া যাবে না। কোনো স্পেস ছাড়াই আপনি এখানে যতগুলো লেখা দিবেন ততগুলো লেখা লোয়ার থ্রেড আকারে এখানে শো করবে। আর আপনি চাইলে ইংলিশতেও লেখা লিখতে পারেন। আমার এটা যেহেতু নিউজ পোর্টাল একটা ওয়েবসাইট, তো আমি বাংলাতে দিয়েছি। আপনারা চাইলে যে দিতে পারবেন ইচ্ছা মতো। আর এখানে দেখতে পাচ্ছেন রিচ টেক্সট, এখানে আপনি ক্লিক করার পর এডিট এইচটিএমএল উঠছে। তো এই লেখাগুলোকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে বি লেখা আছে, বি মানে বোল্ড বোঝাচ্ছে এখানে। তো আমি যদি বোল্ডে ক্লিক করি দেন আমার লেখাটা একটু বোল্ড হয়ে গেল। তার মানে আমার যে লোয়ার থ্রেডটা শিরোনাম আকারে যেটা লেখাটা যাবে, লেখাটা একটু বোল্ড হলে বেশি সুন্দর লাগবে, এই কারণে আমি এটা দিয়েছি। দেন এখানে কালার, কালার আমরা সিলেক্ট করব। আমি লাল কালারটা দিব, আপনার ইচ্ছা মতো আপনি কালার দিবেন। তো হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো যে আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার যেরকম হবে তার উপর ডিপেন্ড করে আপনাকে কালার দিতে হবে। আপনি যদি বিভিন্ন কালার দেন দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কালারটা মিক্সড হয়ে গেছে, ভালো দেখাচ্ছে না।
তো আমি এখানে যদি রেড কালার দেই তাহলে হয়তোবা আমার কালারটা ভালো দেখাবে। সো সিলেক্ট করে দেন আমি এখানে রেড দিয়ে দিব। আমি অল সবগুলো সিলেক্ট করার পর রেড দিয়ে দিয়েছি। এখানে আমার রেড শো করতেছে। দেন এখন আমার কাজ হচ্ছে আমি সেভে ক্লিক করব। এখন সেভে ক্লিক করার পর ভিউ ব্লগ আমি দিব। তারপর দেখা যাক যে কি দেখাচ্ছে। আমি যেটা শিরোনামটা অ্যাড করলাম বা ব্রেকিং নিউজ যেটা অ্যাড করলাম সেটা আমার শো করছে কিনা। সো ভিউ ব্লগে আমি ক্লিক করব। ভিউ ব্লগে ক্লিক করার পর এখন দেখা যাক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্রেকিং নিউজ। আমাদের ওয়েবসাইটটি সম্পূর্ণ নতুন, তাই সাইটের সিস্টেম আপগ্রেড কাজ চলছে ব্লা ব্লা ব্লা, মানে আমি যেটা লিখে দিয়েছি জাস্ট সেইটাই দেখাচ্ছে। আমার সাইটে যেহেতু এখনো পুরোপুরি সম্পূর্ণ হয় না, এই কারণে আমি এটা একটা নোটিশ দিয়ে রাখছি বা একটা মেসেজ দিয়ে রাখছি। যদি কাজ শেষ হয় অবশ্যই আমি এটা দিব না, এখানে নিউজ টাইপের শিরোনাম চলে আসবে। তো এই ছিল আহ, আজকের টিউটোরিয়াল। আর আপনারা আমার ব্লগ সাইটটি টোটালি দেখতে পারেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে যে কোনো প্রকার প্রশ্ন করতে পারেন ব্লগ সাইট ব্যাপারে। আমি ট্রাই করব নতুন নতুন টিউটোরিয়াল করার ব্লগ সাইটের ব্যাপারে। তো আজ এ পর্যন্তই। আরেকটা কথা হচ্ছে যে আপনি এখানে ব্রেকিং নিউজটা যদি চান আপনি নিচে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি ড্রাগ করতে হবে, ড্রাগ করে আপনার ইচ্ছা মতো উপর দিবেন না নিচে দিবেন, কোন জায়গায় দিবেন এটা দিতে পারবেন। তো আমার বেশি ভালো লাগছে আমি এই জায়গায় যদি ফার্স্টে যদি এটা যদি দেই, সেক্ষেত্রে আমার বেশি এটা ভালো লাগছে। তো এই কারণে আমি এটা ফার্স্ট দিয়েছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা এটা কাজটা শেষ করার পর সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করবেন, তাহলে আপনারটা পুরোপুরি মানে সেভ হয়ে থাকলো। অনেক সময় দেখা যায় যে সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক না করলে সেটা এখানে শো করলে পরে আবার শো করে না। তো বিশেষ করে এটা হয় না, এভাবে দিয়ে রাখা ভালো, মানে একটা রুলস মেনটেন করা ভালো। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন।